কোরআন প্রতিযোগিতায় বিশ্বের সেরা হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভারতের প্রতিনিধি হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন হাফিজ জামিল ফরহাদ। যিনি প্রথম হয়েছেন তিনি হচ্ছেন হাফেজ মোহাম্মদ জামিল ফরহাদ, ইন্ডিয়া, ভারত। এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন বিশ্বমানের হাফেজেরা। কঠিন প্রতিযোগিতার মধ্যেও শুদ্ধ উচ্চারণ, নিখুঁত তাজদিদ ও সাবলীল তেলাওয়াতের মাধ্যমে বিচারকদের মন জয় করেন হাফিজ জামিল ফরহাদ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইক। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারত প্রথম স্থান অর্জন করলো। জয়ের পর ভারত বাংলাদেশ মহদীপুর সীমান্তে এক আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকেন সকলে। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফুলের স্তবক দিয়ে তাকে সসম্মানে বরণ করে নেন। বাংলাদেশ থেকে ভারতের জয়, এই ব্যাপারে আপনি কি বলবেন? কেমন অভিজ্ঞতা আপনার? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি কোটি শুকরিয়া যে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশ প্রত্যেক বছরে প্রায় 20 থেকে 25টা পুরস্কার পায় আন্তর্জাতিক, এবং তাদের দেশে এটা চতুর্থ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। সেখানে সারা বিশ্ব থেকে সেরাদের সেরা একদম টপ 10টা দেশ অংশগ্রহণ করেছিল, এবং আলহামদুলিল্লাহ সেটার মধ্যে ভারতের বিশ্বজয় হয়েছে। এবং বাংলাদেশ ভাবতেই পারেনি কখনো যে ভারত প্রথম হবে, এবং এটা কেউই ভাবতে পারেনি। সেখানে যারা সেই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সবাই অবাক হয়ে গিয়েছিলেন, এবং আলহামদুলিল্লাহ আমাদের এটাই হচ্ছে আমাদের একটা অ্যাচিভ, আমাদের অর্জন। আগে আমাদেরকে কেউ কিছু মনে করতো না ভারতকে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভারত যে প্রতিযোগিতায় যায় সেই প্রতিযোগিতায় সারা বিশ্বের প্রত্যেকটা দেশ হিমশিম খেয়ে যায়। আমাদের পুরস্কারটা বড় বিষয় না, আমাদের এটাই একটা অর্জন আলহামদুলিল্লাহ। পরবর্তীতে নয়মোজা ঈদগাহ ময়দানে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ এবং স্থানীয় এলাকার মানুষজন। শিক্ষক হিসাবে কি আপনার অনুভূতি হচ্ছে? আলহামদুলিল্লাহ যে আমাদের মাদ্রাসার প্রথম হাফেজ জামিল ফরহাদ, গত কয়েক মাস আগে আমরা দেখেছিলাম ফেসবুকে বা শুনেছি যে মালয়েশিয়ান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি থার্ড হয়েছেন। আবার তিনি 40টা দেশকে পিছিয়ে ফেলে ঢাকায় আন্তর্জাতিক যে চতুর্থ কোরআন প্রতিযোগিতায় তিনি ফার্স্ট হয়ে বিশ্ব দরবারে ভারতবর্ষ তথা সুজাপুরকে আবার মানচিত্রের একটি জায়গাতে ইতিহাস রচনা করতে যাচ্ছে। এই জন্য তো শিক্ষক হিসাবে এলাকার